Hello everyone, how are you today? Welcome to my channel. Everyone, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে আমাদের এই বুস্ট বা এসএমএস অ্যাপ দিয়ে ফেক এসএমএস করবেন, যেটি হচ্ছে আপনার নাম্বার গোপন রেখে অথবা কোম্পানির নাম ব্যবহার করে, প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে আপনি এসএমএস করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ভিউয়ার্স, ফার্স্ট টাইম আমাদের যে বুস্ট বা এসএমএস অ্যাপ রয়েছে সেটি ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে কোনো রকম কোনো অ্যাকাউন্ট নেই। অ্যাকাউন্ট ছাড়া আপনি কোনো এসএমএস করতে পারবেন না। ফার্স্ট টাইম আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তাই আমি অ্যাকাউন্টটা লগ ইন করে এই যে দেখাচ্ছি, অ্যাকাউন্ট কিন্তু এখন লগ ইন করেছি এবং অ্যাকাউন্টে কিন্তু 200 টাকা ব্যালেন্স রয়েছে। তো অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে, এখন আমি যে কোনো মেসেজ করতে পারবো কোম্পানির বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে। তো এখন আমি হচ্ছে এসএমএস অপশনে গ্যালারিতে আসলাম, যেখানে আমার শুধু একটি বিকাশ এসএমএস রয়েছে, বাকি আর কোনো এসএমএস নেই, আমি ডিলিট করে ফেলেছি। সো এখন বুস্ট বা এসএমএস অ্যাপ থেকে আপনাদেরকে এসএমএস করে বিষয়টি ক্লিয়ার করে নিচ্ছি এবং দেখাচ্ছি প্রুফ হিসেবে, প্রমাণ হিসেবে দেখাতে যাচ্ছি। তো মেসেজ অপশনটিতে আসলাম, আসার পর এখানে কিন্তু যে নাম্বার দেওয়ার অপশন রয়েছে আর নিচের যে অপশনটি সেটি হচ্ছে কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম দিবেন এবং 3 নম্বর বক্সে হচ্ছে আপনি যাই লিখবেন না কেন তার কাছে সেটাই যাবে। ঠিক আছে? তো আমি আমার এই ডিভাইসের নাম্বারটি দিয়ে নিচ্ছি, কারণ এই এসএমএসটি যখন এই ফোনে আসবে তখন আমি আপনাদেরকে বুঝাইতে বা দেখাইতে সুবিধা হবে। তো এই নাম্বারটি এখানে ব্যবহার করলাম। দেন কোম্পানির নাম হিসাবে আপনি বিকাশ, নগদ, রকেট, টিকটক, জিপি অফার, বাংলালিংক অফার, এশিয়া ব্যাংক, যে কোনো কোম্পানির নাম ব্যবহার আপনি করতে পারবেন, যেখানে আপনার নাম্বার শো করবে না। ঠিক আছে? তো এখন আমি যেটা করব, আমি এখান থেকে একটি কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করছি। যেমন ধরুন আপনি ফেসবুকে একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন অথবা বিজনেস করছেন। সেই বিজনেস এর অ্যাকাউন্টের নাম বা পেজের নাম, আইডির নাম হচ্ছে এফবি টেক, বা হতে পারে যে ফেসবুক সলিউশন। তো আমি অলরেডি কিছু লিখে রাখছি আগে থেকেই, যে লেখাটি হচ্ছে এখান থেকে আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি। এখানে আমরা যে সকল সার্ভিস দিয়ে থাকি, যদি মানে ফেসবুকের পক্ষ থেকে বলতেছি, যারা ফেসবুকে বিজনেস করে তাদের সুবিধার জন্য আমরা যে যে সার্ভিস দিয়ে থাকি, 1 নম্বরে হচ্ছে ফেসবুক বুস্টিং, অনেকে কিন্তু বুস্টিং করে। তারপর হচ্ছে 2 নম্বরে ওয়াচ টাইম ফলোয়ার, অনেকেই ফলোয়ার গেইন করে মানে দিয়ে থাকে, ইস্যু সমাধান করে। আর পেমেন্টের এখানে লিখলাম যে 50% আগে। সবকিছু লিখে যখন সেন্ড করলাম এসএমএসটি, এখন এসএমএসটি দেখবো আমরা সেন্ড হয়েছে কিনা। এই যে দেখুন এখানে লেখা হচ্ছে এসএমএস সেন্ড সাকসেসফুল, মানে এই এসএমএসটি ওই নাম্বারে চলে গেছে যেই নাম্বারটা আমরা এখানে টাইপ করেছিলাম, 0130 এই নাম্বারটিতে। এখন আমি এসএমএস গ্যালারিতে আসলাম। ঠিক আছে? এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এসএমএসটি আসছে কিনা। এখানে শুধু বিকাশের এসএমএসটি আসছে, ওই এসএমএসটি এখনো আসি নাই, তবে আসবে। ঠিক আছে, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কিন্তু এখানে বিকাশের যে লেনদেনের হচ্ছে সেটি আছে। এই যে দেখুন চলে আসছে, কিন্তু এই মুহূর্তেই চলে আসছে। যে এসএমএসটি আসছে এই এসএমএসটির যে নাম্বার এখানে কোনোভাবেই কিন্তু শো করতেছে না। আমরা যে এখানে দিয়েছিলাম এফবি টেক, মানে প্রতিষ্ঠানের নাম দিয়েছিলাম ফেসবুক টেকনোলজি, এরকম এফবি টেক, ওই নামটা কিন্তু শো করছে। টাইম এবং আমার মোবাইলের টাইম, স্ক্রিনের টাইমও ম্যাচ করে নেবেন ঠিকঠাক আছে কিনা। এখানে কিন্তু কোনো ফেক বা 2 নম্বরে কিছুই দেখাচ্ছি না, আপনাদেরকে যা হচ্ছে তাই দেখাচ্ছে। ওকে, এখানে কিন্তু আমরা লিখেছিলাম যে আমরা যে সকল সার্ভিস দিয়ে থাকি, 1 নম্বরে ফেসবুক পোস্টিং, 2 নম্বরে ওয়াচ টাইম ফলোয়ার, ইস্যু সমাধান, পেমেন্ট 50% আগে, কাজের নিশ্চয়তা 100% পাবেন। প্রতিষ্ঠানের নাম এখানে এফবি টেক, যেখানে নাম্বার শো করে এখানে কোনো নাম্বার শো করবে না, দেখাবে না। এখন আমি বুঝতে পারবো না কোথা থেকে এসএমএসটি আসছে, কে পাঠিয়েছে এবং তার সাথে কিভাবে যোগাযোগ করব। চাইলে আপনি এখানে নাম্বার দিয়ে রাখলেন হোয়াটসঅ্যাপ, যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলেন, ইমো যোগাযোগ ইমো, আপনি আপনার মতো করে এটা টাইপ করে নিলেন। এটা হচ্ছে ট্যাক্স ওয়ারিড, যেটা এটা আপনার মতো টাইপ করে নিলেন। আপনার যে প্রতিষ্ঠান ফেসবুকে চালাচ্ছেন, যে সার্ভিস দিয়ে থাকেন, হয়তো কাপড়ের দোকান, হয়তো অনলাইন বিজনেস, অনলাইন সার্ভিস, কোনো প্রোডাক্ট ডেলিভারি, যাই লেখেন না কেন, এই তার একটা ফেক এসএমএস এইভাবে করতে পারেন। সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য এই এসএমএসটি আপনাদেরকে দেখাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু এফবি টেক লেখা ছিল, আমি কিন্তু লিখেছিলাম, এটাই কিন্তু এখানে দেখাচ্ছে
এই যে দেখুন এফবি ট্যাগ, আমরা ফেসবুক বুস্টিং, ওয়াচ টাইম, ফলোয়ার এইটা লিখেছিলাম, ওয়ারি ট্যাক্স যেটা লিখেছিলাম, কোম্পানির নাম না, ওয়ারি ট্যাক্স, সেটাই কিন্তু এখানে শো করছে বরাবর। এখানে যেভাবে আমরা টাইপ করেছি আমাদের এসএমএসটি কিন্তু সেইভাবেই এসেছে। এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে অ্যাকাউন্ট করবেন, ব্যালেন্স সেট করবেন, তারপর হচ্ছে অ্যাড লিস্টে দেখবেন। এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দয়া করে ভিডিওটা টানবেন না, স্কিপ করবেন না, কেটে দিবেন না, দেখে নেবেন। এই যে এখানে কিন্তু নেম আছে যে রাজীব ভাই, এইটা হচ্ছে অ্যাকাউন্ট নাম। অ্যাকাউন্টটা কিন্তু এখানেই করবেন। এখান থেকে করার পর ডিপোজিটটা কিভাবে করবেন বিষয়টা একটু ক্লিয়ার করে নিচ্ছি। এই যে এখানে দেখুন 50 টাকা 25টা এসএমএস, 100 টাকা 75টা এসএমএস, 150 টাকা 170টা এসএমএস, 200 টাকা আনলিমিটেড এসএমএস। উপরে আমাদের নাম্বার দেওয়া রয়েছে বিকাশ বা নগদ। আমাদের নাম্বার দেওয়া রয়েছে বিকাশ বা নগদ। আপনি যদি 100 টাকার প্যাকেজ নিতে চান তাহলে 100 টাকা আমাদের যে কোনো নাম্বারে শুধু পাঠাবেন, আর কিছু না, শুধু পাঠাবেন। এখন আপনি যে পাঠাইছেন আমরা কিভাবে বুঝবো সেটি আমি আপনাদেরকে বলতেছি বা দেখাচ্ছি। বিষয়টি হচ্ছে 100 টাকা পাঠাইলেন, পাঠাইলে এই যে দেখুন এখানে কিন্তু যে প্রুফ দেওয়ার অপশন রয়েছে। আপনি আপনার অ্যাকাউন্ট, আমাদের অ্যাপসের যে অ্যাকাউন্টটা করেছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেমটি দিবেন এবং আপনার যে ফোন নাম্বার রয়েছে মানে নগদ বা বিকাশ, আপনার নাম্বারটি এখানে টাইপ করবেন এবং আপনি কত টাকা আমাদের কাছে পাঠিয়েছেন, 100, 150, 200 টাকা পাঠিয়েছেন সেটি লিখে সাবমিট করলে কিন্তু আমরা জানতে পারবো কে সেন্ড মানি করেছে। ওকে, ইউজার নেমটি আমি আমার ইউজার নেমটি এখানে কপি করে এখানে বসিয়ে দিলাম। যে নাম্বার থেকে আপনি পাঠাবেন আমাদের কাছে টাকা, আপনার নাম্বারটি এখানে টাইপ করবেন। টাইপ করে যদি 100 টাকা পাঠান তাহলে 100 টাকা লিখবেন। সাবমিট মানে প্রমাণ, আপনি যে সেন্ড মানি করেছেন সেটার প্রমাণ। এই যে সাবমিট হয়ে গেল। এখন আমাদের কাছে একটা নোটিফিকেশন আসবে, আমরা চেক করব, চেক করে দেখব যে ঠিক আছে, তখন আমরা আপনার ইউজার নেমের মাধ্যমে ব্যালেন্সটি এড করে দিয়ে দিব। তখন আপনি যে কাউকে প্রতিষ্ঠানের বা কোম্পানির নাম ব্যবহার করে এসএমএস করতে পারবেন। তখন আপনার এখানে ব্যালেন্সটি দেখাবে, মেইন ব্যালেন্সটি দেখাবে এবং অ্যাড লিস্ট যেটা রয়েছে, যদি অ্যাড লিস্টে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে কাকে ব্যালেন্স সেট করে দেওয়া হয়েছে, কত টাকা দেওয়া হয়েছে, কোন নাম্বার, লাস্ট দুইটা ডিজিট থাকবে না, আমরা এখানে কেটে দিই। তারপরে যে কোন ইউজার, এই যে এখানে লেখা আছে 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 8 ঘন্টা আগে, একদিন আগে, এইভাবে ব্যালেন্স সেট করেছে। এই যে ইউজার নেম রাফিন ইসলাম, রাফিন ইসলাম এই সেই, এই যে নাম্বার, এখানে ব্যালেন্স অত টাকা অ্যাড করে দেওয়া হয়েছে, এরকম একটা প্রমাণ রয়েছে অ্যাড লিস্টে। তো এই হলো আজকের এই বিষয়। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে আমাদের এই বুস্ট বা এসএমএস অ্যাপ দিয়ে আপনি যে কোনো প্রতিষ্ঠানের নামে এসএমএস করতে পারছেন। ঠিক আছে?